আমি তো এটাই চাই। বে, আমি তোমাকে অনুরোধ করছি, দেরি হওয়ার আগে এটা বন্ধ করো। বাবা মা বেঁচে থাকলে তোমার এই সমস্ত কাজ দেখে খুব কষ্ট পেত। তাদের সম্পর্কে কথা বলো না, তারা শুধু তোমাকেই ভালোবাসতো। আমি তো তাদের চোখে কিছুই ছিলাম না। যে মানুষরা তারাও আমাকে সম্মান করেনি, তাদের আমার সামনে নত হতে হবে। আক্রমণ! বেদ মুকুটের সাহায্যে সহজেই ক্লারাকে পরাজিত করল। তুমি এখনো আমাকে থামাতে চাও? তুমি তো খুব দুর্বল। বেদ যখন ক্লারাকে শেষ করতে যাচ্ছিল তখন ক্লারা একটা বুদ্ধি করল। সে দ্রুত মুকুটে আঘাত করল। সেই মুকুটটি নড়ে উঠল এবং তার শক্তি ছড়িয়ে দিল। এতে ব্যক্তির মাথায় যন্ত্রণা হলো, আর এটা ব্যক্তির জাদু শক্তি শোষণ করছিল। সেই মুকুটটি ব্যক্তির সমস্ত শক্তি শোষণ করে নিচ্ছে দেখে ক্লারা সহ্য করতে পারল না। সে দৌড়ে ব্যক্তির সাহায্য করার জন্য ছুটে গেল, আর কিছুক্ষণ পর মুকুটটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তে গ্রামের প্রধান এবং অন্যান্য গ্রামবাসীরা প্রাসাদে পৌঁছল। আর সবকিছু দেখে গ্রামের প্রধান ব্যাখ্যা করল, রাজকীয় মুকুটে নিজস্ব বুদ্ধিমত্তা আছে। ক্লারার কাছ থেকে নিজের ক্ষমতা পাওয়ার পর এটা জেগে উঠেছিল, আর তার রাষ্ট্রের বাণীকে উপলব্ধি করেছে। ঠিক সেই মুহূর্তে এই পূর্ণ অর্থগুলো যখন ক্লারা তাকে বাঁচানোর জন্য সমস্ত বিকল্পের পরীক্ষা করেছিল, এবং তার শক্তির সাহায্যে ক্লারা মেঘের কালো জাদু পরিশুদ্ধ করল এবং তার রাজ্যকে আগের মতো রক্ষা করতে সাহায্য করল। এরপর সে তার জাদু শক্তি গ্রামবাসীদের ফিরিয়ে দিল। আর এর সে তার সমস্ত জাদু শক্তি তান্ত্রিকদের পরাস্ত করতে ব্যবহার করল। আর সে এমন শক্তির বিরুদ্ধে লড়াই করলো যে অশুভ শক্তি তাদের জন্য হুমকি স্বরূপ ছিল। আর সেই মুহূর্ত থেকে দুই রাজকন্যার শাসনে লোকেরা শান্তিপূর্ণ জীবনযাপন করল।